নামিবিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ। দক্ষিণ আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশটি মহাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। পূর্বে দেশটি পরিচিত ছিল পশ্চিম আফ্রিকা নামে। সিএনজির নিয়মিত আয়োজন 10 দিকের আজকের পর্বে থাকছে নামিবিয়ার পরিচিতি। 15 শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে। 1884 সালে দেশটি জার্মানদের অধীনে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে লিগ অফ নেশনস নামিবিয়ার দায়িত্ব দেয় ব্রিটিশদের হাতে, তবে এর প্রশাসক হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা। 1960 সালে পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয়। ক্ষয়ে ক্ষয়ে ভাষায় নামিক অর্থ বিশাল জায়গা। নামিক মরুভূমি অ্যাঙ্গোলা ও নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। সেখান থেকেই মূলত দেশটির নাম নামিবিয়া। দেশটির মার্ক্সবাদী সংগঠন সোয়াপোর নেতৃত্বে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ হয়। জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে 1990 সালে নামিবিয়া স্বাধীনতা লাভ করে। এরপর আনুষ্ঠানিকভাবে দেশটির নাম হয় রিপাবলিক অফ নামিবিয়া। দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পূর্বে বোটসওয়ানা। জিম্বাবুয়ের সঙ্গে এর স্থলভাগে কোনো সীমান্ত না থাকলেও জাম্বেজি নদী অন্তত 200 মিটার প্রবাহে দেশ দুটিকে পৃথক করে রেখেছে। নামিবিয়ার আয়তন প্রায় 8,25,414 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 34তম বৃহত্তম দেশ। দেশটি 13টি অঞ্চল ও 107টি কনস্টিটিউয়েন্সিতে বিভক্ত। দেশটির উচ্চতম স্থান হচ্ছে ব্র্যান্ডবর্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,465 ফুট উঁচুতে অবস্থিত। আবহাওয়া সাধারণত শুষ্ক। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 14 ইঞ্চি। দেশটির জনসংখ্যা মাত্র 25 লাখ, যাদের বেশিরভাগই ওবাম্বো জনগোষ্ঠীর। আদিকাল থেকেই সান, ডামারা ও নামা জনগোষ্ঠীর বাস নামিবিয়ায়। 14শ শতাব্দী থেকে বান্তু গোষ্ঠীর লোকজন এই এলাকায় এসে বসবাস শুরু করে। ওই সময় থেকেই এরা ওবাম্বো গোষ্ঠী নামে পরিচিত। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এরাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হয়। দেশটি 80 থেকে 90% মানুষ খ্রিস্টান। বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম নামিবিয়া। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2.45 জন মানুষের বসবাস। নামিবিয়ার অর্থনীতি পৃথিবীর চরম দরিদ্র 5টি দেশের মধ্যে অন্যতম। তাদের অর্থনীতি কৃষি, খনিজ, ডায়মন্ড ও পর্যটনের ওপর নির্ভরশীল। 2022 সালে তাদের জিডিপি ছিল $12.91 বিলিয়ন। তাদের মুদ্রার নাম নামিবিয়ান ডলার, তবে অর্থনীতিতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ডেরও প্রভাব রয়েছে। দেশটির রাজধানীর নাম উইন্ডহুইক। এটি একটি বৃহত্তম শহর। শহরটির অবস্থান দেশটির একদম মধ্যভাগে। এটি দেশের রাজনৈতিক ও শাসন কেন্দ্র। অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জীবজন্তু ও বাহারি পাখির মেলা নামিবিয়ার রিজার্ভ ফরেস্টগুলোর অন্যতম আকর্ষণ। পৃথিবীতে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সাংবিধানিকভাবে পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম নামিবিয়া। দেশটির সংবিধানের ধারা অনুসারে বনজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে। আফ্রিকার বনের বড় হাতি ও নামিবিয়ার জেব্রা পর্যটকদের বিশেষ আকর্ষণ। নামিবিয়াকে চিতাদের দেশও বলা হয়। দেশটিতে প্রায় 2.5 থেকে 3 হাজার চিতাবাঘ রয়েছে। নামিবিয়ার অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে ফিশ রিভার ক্যানিয়ন অন্যতম। এই ক্যানিয়ন আফ্রিকার মধ্যে সবচেয়ে বড়। ফিশ রিভারে তৈরি এই ক্যানিয়ন 160 কিলোমিটার দীর্ঘ এবং 27 কিলোমিটার চওড়া। এর গভীরতা প্রায় 550 মিটার। এই নদী নামিবিয়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘতম নদী। এই দেশের সবচেয়ে উঁচু পর্বত ব্র্যান্ডবর্গ মাউন্টেন। 2573 মিটার উচ্চতা বিশিষ্ট এই পর্বত পর্বতারোহীদের কাছে বিশেষ পরিচিত। দীর্ঘ মরুভূমির কারণে নামিবিয়াতে একটি ভয়ঙ্কর জায়গাও রয়েছে। সেখানে মানুষের দেহাংশ, বড় বড় জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই জায়গাতে তিমি মাছের সাথে ঘন কুয়াশার সাথে আটকে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ দেখা যায়। তাই স্থানীয়দের কাছে জায়গাটি ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। ইউরেনিয়াম খনি এবং নামিদামি খনিগুলোর জন্য বিখ্যাত এই দেশ নামিবিয়া। দেশটির অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে হীরা, তামা, সীসা, টিন, দস্তা, লবণ ও প্রাকৃতিক গ্যাস।
দেশটিতে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, তবে দেশের জাতীয় খেলা রাগবি। 2010 সালে আন্তর্জাতিক রাগবি কাপও জিতেছে তারা। সম্প্রতি তারা নজর কেড়েছে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়ে। 2024 সালের টি-20 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ আগ্রহী করে তুলেছে কোটি কোটি মানুষকে। ঈগল নামে পরিচিত ক্রিকেট টিম এর আগেও বিশ্ব আসরে অংশ নিয়েছে। প্রথম 2003 সালে তারা ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়। মজার ব্যাপার হলো সেই টিমে থাকা রুডি ভ্যান ভ্যারেন একই সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ ও রাগবি ইউনিয়ন ওয়ার্ল্ড কাপ দলে ছিল। তবে জনসংখ্যা কম হলেও অলিম্পিকের মতো ইভেন্টে তাদের ভালো সাফল্য রয়েছে। মাত্র 25 লাখ মানুষের এই দেশে অলিম্পিকের 4টি রৌপ্য পদক রয়েছে, তবে 4টি জিতেছেন দেশটির ক্রীড়া কিংবদন্তি ফ্র্যাঙ্কি ফ্রেডরিক্স।